হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো সকালে উঠেই চা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে ছিল ফাদার্স ডে। দেখো, বরমাসে ডিউটি থেকে আসতে না আসতে মেয়ে গিফট দেওয়া চালু করে দিয়েছে। তো চলো দেখা যাক এই প্যাকিংটা খুলতেই কি পাওয়া যায়। চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। একটা সুন্দর চিঠি বেরোচ্ছে, কি লেখা আছে সেটাও দেখো। আস্তে আস্তে ওদিকে ঘোরা। অনেক ছোট্ট থেকেই নিজে নিজে এই দেখো আরেকটা হচ্ছে জিনিস বানিয়েছে। এইটা নিজের হাতে পুরোটা বানিয়েছে। ছোট্ট থেকে একটু নিজে নিজে কাজ করতে খুব ভালোবাসে, এইসব কাজ মানে হাতে জিনিস বানানো। এই ছবিটা নেওয়া নিয়ে একটা প্রবলেম চলছিল। ছবিটা বেঁচেছিলাম আমি বেঁচেছিলাম। তো যাই হোক, চলো এবার চাটা খেয়ে নিই। খেয়ে বরমশাই টিফিন নিয়ে চলে এসেছে। ফাদার্স ডে বলে কথা, স্পেশাল তো আজকে পুরো দিনটাই হতে হবে। তো চলো মেয়েকেও দিয়ে দিই, আর আমরাও খেয়ে নিই, সাথে চাটাও খেয়ে নিই। জমিয়ে আড্ডাটা মারা যাক, তারপরে রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি। চালটা ফার্স্টেই ধুয়ে নিচ্ছি, দেখতে থাকো। ভিডিওটা আনবো করে আনা আর হচ্ছিল না তোমাদের সামনে। তো সে এখন ঘুমিয়ে কারা, আর আমি গরমে ঘরের সমস্ত কাজ সারছি আর একটু করে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর মেয়ে এখন পুজো দিচ্ছে, সুন্দর করে সে পুজোটা দিতে থাকো আর আমি সমস্ত কাজটা সেরে ফেলতে থাকি। আর তোমরা দেখতে থাকো আমার সাথে, কিছুক্ষণ সাথে থাকো। দেখতে পাচ্ছ আমার গপু সোনাদেরকে কি সুন্দর লাগছে। তো চলো খাবারটা ঝটপট বেড়ে নিয়ে তো লাঞ্চটা কমপ্লিট করতে হবে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, দেখা যাক কতটা কি সম্পূর্ণ হয় প্ল্যান প্রোগ্রাম। তো চলো, প্রথমেই স্যালাড কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। স্যালাডের সাথে আর কি আছে, আর আছে রাইস, স্যালাডের সাথে আছে রাইস। আমি একটু নর্মালের মধ্যেই করেছি, হালকার উপরে, আর সাথে ছিল চিলি চিকেন। তো চলো, সকালটা জাস্ট জমে গেল। আর পরে আরও কি হয় সেটা তো আমার সাথে কিছুক্ষণ চলতে চলতে দেখতেই পাবে। আর সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইকটাও অবশ্যই করে দিও। এখন একটু রেস্ট নেওয়া হচ্ছিল। চলো, আমার একটা বড় টুম্বো হয়েছে। যাই হোক, ওটা চলতে চলতে দেখতেই পাচ্ছ সন্ধ্যে টিফিন নিয়ে মেয়ের হাজির হয়ে গেছি, আর মেয়েকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। চলো আমরা একটু ঘুরু তো অবশ্যই বেরোতে হবে। ফাদার্স ডে বলে কথা, কিন্তু অনেক দিনে ভিডিও একটু এদিক ওদিক হয়ে গেছে ভিডিওটা। চলো মেয়ে বেরিয়েই আগে আইসক্রিম খেয়ে নিচ্ছে, কারণ আজকে ওর দিন। তো চলো আমরা এখন ঘুরু চলে যাচ্ছি। ঘুরু করতে কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে কথা। মেলার আজকে লাস্ট ডে, তো হাওড়া মেলার লাস্ট ডে, তাই আমরা চলে গেছিলাম হাওড়া মেলায়। আজকে যা আছে সব কিছু মেয়ে চড়বে বলেছে, তো দেখা যাক কি চড়ে, আর সাথে তোমরাও দেখতে থাকো। মেলায় এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা। নাও ফার্স্ট ডে কেনাকাটা স্টার্টিং হয়ে গেছে। তো তারপরে ছিল 3D শো দেখা। 3D শো দেখতে ঢুকে গেছিলাম। হেব্বি মজা পেয়েছে। বল একটু কিছু না, এটা ঢুকে কেমন লাগলো এবার দেখি কি কোথায়, এবারে কি চড়াচড়ি কি হয়। কেমন লাগলো? পরে বাবা কত বড় চুল দেখেছো আমার মেয়ের। চলো আমি সাথে কেনাকাটা করে নিয়েছি মেয়ের সাথে সাথে। মেলা চলে যাচ্ছে টাটা বাই বাই করে আমাদেরকে, তাই জন্য সব ভিডিওটা এখানে ওলট পালট হয়ে গেছে পুরো ভিডিওটা। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা পুরো মেলা বন্ধ করে বেরোচ্ছি।
যখনই যাই মেলাটাকে বন্ধ করেই বেরোই। সব ভিডিও এখানে ওলট পালট হয়ে গেছে, আরও ভিডিও ছিল কি কি চড়েছে না চড়েছে, তা সেই ভিডিওগুলো পরে অ্যাড করে দিচ্ছি। এতদিন পরের ব্যাপার তো একটু ওলট পালট হয়ে গেছে। চলো আবার আমরা চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে, কোথায় সেটা অবশ্যই দেখতে পাবে। আর মেয়ে কি কি লিখেছিল, নিজের হাতে লেখা কিন্তু ওর এগুলো, ঠিক আছে? কোনো শিখিয়ে দেওয়া, বলে দেওয়া, ধরে করিয়ে দেওয়া ছোট্ট থেকেই করাতে হয় না আমাকে। উফ, ভালোবাসা ভালোবাসা বন্ডিংটা যেন এমনই সব সময় থাকে। মেয়েরা তো অবশ্যই বাবার কি একটা বলেছিল, মেয়ে তো কেঁদেই ফেলেছে। কিন্তু আমার মেয়ে পুরো পরিবারের, সে বাবাকে কিছু বললে মা সেটাও সহ্য করতে পারে না, আবার মাকে কেউ কিছু বললে সেটাও সহ্য করতে পারে না। অবশ্যই দুজনের হওয়াই দরকার, কারণ দুজনেই কষ্ট করে তাকে বড় করছে, জন্ম দিয়েছে। তো চলো, এই জিনিসটা পুরোটা ওর নিজের হাতের আইডিয়া, শুধু ফটোগুলো আমি তৈরি করে এনে দিয়েছি ফটো দোকান থেকে, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া পুরোটাই নিজে নিজে করা। আমি শুধু দেখে অবাক হয়ে গেলাম, এইটুকু বয়সে এত বুদ্ধি মাথায়। ছোট্ট থেকে হ্যাঁ করতো, লেখালেখি এইসব করতো, লজেন্স চিপকে দেওয়া এইসব করতো, কিন্তু এই বুদ্ধিটা মাথায় আসেনি। যাই হোক, খুব খুশি হয়েছে ওর পাপা আর আমি। পাপার বেলা এত সুন্দর করে গিফট বানিয়ে দিয়েছে, আমার বেলা দেয়নি, এইটি একটু রাগও হয়েছি। না না, রাগ একদমই নয়। চলো, আবার ওই মেলার ছবি এসে গেছে। শেষ হয়ে যাচ্ছে বলে তার এখন সব চড়তে ইচ্ছা হয়েছে। এইটা চড়েনি, এটা জাস্ট বসেছিল, কারণ এটা একই জিনিস। 4 চাক্কাটাতেই চড়েছিল, বাইকটাতে বসেছিল, কারণ ওর নিজেরই বাইক আছে, অতএব বাইকটা তার পছন্দ না খুব একটা। তার ফাঁকে আমরাও একটু পোজ দিয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম ডিনারে। সে এসি ছাড়া বসবে না, আর এসিতে প্রচুর ভিড় ছিল তখন, যার জন্য একটু প্রবলেম চলছিল। তো তারপর খালি হওয়াতে আমরা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখনো প্লেট তোলেনি সামনে থেকে, ভেবো না এটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি আমাদের ডিনার। আজকে ডিনারটা স্পেশাল করতেই হবে, আমরা স্পেশাল করে নিচ্ছিলাম। আজকে বাবা বেটির দিন বলে তারা ম্যাচ করে ড্রেস পরেছে। এটা রোজ চলে আমাকে খাইয়ে দেওয়া, আজকে মেয়েকে স্পেশাল ভাবে। তো দেখতেই পাচ্ছ আমরা এইভাবে মজা করলাম। প্রথম গেলাম মেলায়, তারপর ছিল ডিনার। এখন রাস্তাতেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছিলাম। মেলাতে যদিও বা আমার এই বছরে মানে 2025-এ 4 থেকে 5 বার ঘোরা হয়ে গেছে, তবু কোথায় যাওয়া হবে না হবে, শেষ দিন মেলা, তাই যাওয়া হলো আবার। তো চলো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। খুবই ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। এখন আমরা বাড়ি ফিরছি, অনেক রাত্রি হয়ে গেছে, 12:10 হবে হয়তো। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এখন বাড়ির দিকে যাচ্ছি। ফাদার্স ডে পুরো ফাটাফাটি কাটলো, জাস্ট অসম। হ্যাঁ, তো এখন 12:10 বেজে গেছে। তো তোমরা সানডে পড়েছে, হ্যাঁ সানডে, পরের দিন মানডে, যার জন্য আর বেশি মস্তিতে কাটলো, তাই তো? এখন তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো বলো।
একটু জানিও, প্লিজ কমেন্টে জানিও, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো। ব্যাস, সে তো টাটা বাই বাই করে চলে গেল। যাই হোক, বললাম না ভিডিও একটু উল্টোপাল্টা হয়েছে, মানে আগের ভিডিও পরের ভিডিও আগে। যাই হোক, চলো এখন কেক কাটিং হচ্ছে। তার পাপা আবারও ভিডিও উল্টোপাল্টা হয়েছে। তার পাপা এখন তাকে গিফট দিয়ে নিচ্ছে। সে ভেবেছিল হাতে, তো যাই হোক মেয়ে প্রথমে ভেবেছে ওটা হাতের, নট ওটা হাতের, ওটা ছিল পায়ের। এরকম আরেকটা ওর ছিল, বাট সেটা ওর পাপা কোথায় হারিয়ে ফেলেছে। তো এখন হচ্ছে এটা আবার এবছরে আবার কিনে দেওয়া হলো ফাদার্স ডে গিফট হিসাবে। তো কেমন হয়েছে তার পাপার দেওয়া গিফটটা সেটাও কিন্তু অবশ্যই করে জানিও তোমরা। চলো এখন কেক কাটিংটা হয়ে যাক। পাপা আর মেয়ের বন্ডিংটা চিরজীবন যেন এমনই থাকে, আর দুজনেই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই কামনা করি। ফাদার্স ডে তুই ধর। সত্যি দিনটা খুব সুন্দরভাবে মজা করলাম। ভগবানকে ডাকি যেন এমনভাবেই তিনজনে মজা করে সব সময় জীবনটা কাটাতে পারি। সব সময় যে বড় কোনো অনুষ্ঠান করে বা বড় কিছু করেই তবেই সব কিছু পূরণ করা যায় তা নয়, ছোট্টর মধ্যেও দিন কাটানো যায়। সেইটুকুই আমার এই ভিডিও থেকে তোমাদেরকে জানানো, যে সব সময় বড় ধামাকা দিয়েই জীবন যে সুন্দর হয় তা নয়, ছোট্টর মধ্যে দিনটা খুবই সুন্দর কাটালাম। সকালে একরকমভাবে, বিকালে একরকমভাবে, আবার পুরো রাত্রিটা অন্যরকমভাবে। যাই হোক, দিনটা দারুণ মজা করলাম। তোমরা কে কীভাবে ফাদার্স ডে কাটিয়েছো সেটুকু অবশ্যই জানিও। হ্যাঁ, আর সকল বাবাদের কে জানাই হ্যাপি ফাদার্স ডে। যদিও বা অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করার টাইম হলো। যাই হোক, সরি, অনেকটাই সরি তোমাদের কাছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটার সাথে থেকো, তোমরা পাশে থাকলেই অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সবাই বেশি বেশি করে প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আর এইটুকুও চেয়েও আমরা যেন এভাবেই মজ মাস্তি করতে পারি। সারাটা জীবন যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি, টাকি আনন্দ নিয়েই যেন সব সময় কাটতে পারি। আর মেয়েকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, এইটুকু সবাই আশীর্বাদ করো। দুজনে একে অপরের পাশে থেকে যেন মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি, যেন তার পাপার মতো এতটা নিরীহ হবে বলে আশাটা কম, তবে যেন পাপার মতো হয়। দেখো দুষ্টুমিটা দেখো, এটা হচ্ছে পোজ, দুষ্টুমি পোজ। এই হচ্ছে তাদের বন্ডিং, তোমরা সবাই দেখলে। কতটা মিষ্টি বন্ডিং সবাই দেখলে তোমরা। আর দুজনকে কেমন লাগছে অবশ্যই ম্যাচিং ড্রেসে সেটাও বলো কেমন লাগছে। আর পাপার বেটি এটা ফাইনাল তো সেটাও অবশ্যই জানিও। মেয়েরা বাবার মতো হবে এটাই খুব মানে লাকিলি ব্যাপার। আমিও আমার বাবার মতো পুরো, আর আমার মেয়েও তার বাবার মতো, এটাই আমার খুব মানে
সৌভাগ্য যে আমিও আমার বাপের মতো আর আমার মেয়েও তার বাপের মতো। এটা আমার